আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আসছি নিরুদ্দেশ যাত্রায় বাহেরচরে। সকালে 26শে মার্চ জাতীয় দিবস উদযাপন শেষে আমরা রওনা হয়েছি। রাস্তায় গাড়ি না থাকার কারণে মোহনপুর ঘাট পর্যন্ত আমরা হেঁটে এসেছি এবং সেখান থেকে ট্রলারে পার হয়ে আমরা এসেছি বাহেরচরে। বাহেরচরে হাঁটতে হাঁটতে আমরা এখন একবারে হারিয়ে গিয়েছি চরের একবারে মাঝখানে, যেখানে কোনো রাস্তা নেই। আসলে উদ্দেশ্য কোথায়, কোনো ঠিকানাও নেই, কোনো ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই। কোন দিকে যাব কিছুই বুঝতেছি না, কিন্তু তারপর হাঁটতেছি। দেখা যাক কতটুকু আমরা যেতে পারি। চারদিকে শুধু মাঠ আর মাঠ। ওদিকে দেখা যাচ্ছে আলু তুলে বস্তায় ভরে কিছু রেখে দিয়েছে, কিছু আলু এখনও তোলা হয়নি, ক্ষেতের মধ্যেই আছে। তো যাই হোক, আমরা এখন হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কতটুকু যেতে পারি দেখা যাক। একবারে পুরা বিলের মাঝে, চরের মাঝে একটা গাছেও কোনো পাতা নেই। আমাদের সঙ্গী আরও 4 জন, আমার সাথে আরও 4 জন আছে। আমরা হাঁটতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি একটা আলু ক্ষেতে। এই আলু ক্ষেতের আলু ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে, তবুও অনেক আলু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখেন একটা আলু, এদিকে আলু আছে, এদিকে আলু, এই যে আলু, প্রচুর আলু এখন এদিকে সেদিকে আছে। এই আলুগুলো যদি আমরা তুলি, মোটামুটি কয়েক মণ আলু হয়ে যাবে। কৃষকরা মূল যেগুলো আছে সেগুলো তুলে নিয়েছে, কিন্তু অনেক আলু এখনও জমিতে রয়ে গেছে। তো বিভিন্ন এলাকা থেকে আমরা জানি যে এদিকে আসে, আলু তুলে নেয়, তারপরে সেগুলো আবার তারা বিক্রিও করে। এখন আমরা যদি সেই রকম করি, মোটামুটি কয়েক মণ আলু জাস্ট এই একটা ক্ষেত থেকেই উত্তোলন করা যাবে। আমাদের সঙ্গীরা হাঁটতেছে, আমরা চরের মাঝখান দিয়ে হাঁটতেছি। দেখেন সুজন মিয়া, সে হলো আজকের এই উদ্যোক্তা। এখানে আছে নালিম ভাই, নজরুল, তারপরে আছে আলামিন কাকা। আমরা হাঁটতেছি, আসলে কোন দিকে যাব কেউ দিক খুঁজে পাচ্ছে না। নজরুল, তোমার অনুভূতি বর্ণনা করো। আমার কোনো অনুভূতি নাই, তোরা আমারে যা ক্ষতি করলি এটা তুমি কি কোনো মজা পাইতেছো না? অনেক মজা। এই জিনিসটা আমি আরো চাইছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা একটু রোদ দেখে ভালো লাগতেছে না। রোদের কারণে আসলে গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে। এখন আকাশ এবং প্রকৃতি তার সমস্ত ক্ষোভ গতকাল ঝেড়ে দিয়ে আজকে একবারে পরিপূর্ণ সূর্য তার প্রখর তাপ ঢেলে দিয়েছে। আমরা এই তাপের মধ্যেও হেঁটে চলছি, তারপরও একটা আনন্দ পাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই যাত্রাটা কি বলবো, খারাপ না, ভালো, অনেক সুন্দর। দেখেন মাঠের আনাচে কানাচে ছোট ছোট আলু ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে বৃষ্টিতে এই মাঠ একবারে পুরো হয়ে গেছে, একবার মসৃণ হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, টমেটো আছে, আলু আছে, পানি আছে, কোনো সমস্যা নাই। আপনারা ঠান্ডা মাথায় হাঁটেন, সারা রাত সারা দিন কোনো সমস্যা নেই। হাঁটলে সময় আমাদের খাবারের টমেটো আছে, আমরা টমেটো খেয়ে খেয়ে আমাদের শক্তি সঞ্চয় করতেছি। পানি নিয়েছি, পানি খাচ্ছি। পানির বোতলে একটা স্যালাইন ভাব আছে, রোদের পাড়ের পানি তো, এই জন্য। এখন কিছু আলু হাতে নিয়েছে, তো যদি একটা কি বলে হয়, যদি একটা গাছ পাওয়া যায়, অর্থাৎ ঠান্ডা পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, সেখানে বসে আলু পুড়িয়ে খাওয়া যাবে। এখন এই হলো অবস্থা। ঠিক আছে, সাথে থাকুন বন্ধুরা। এখন আমরা আলু পোড়ানোর চেষ্টা করব। একবারে বিলের মাঝে, চরের মাঝে কিছু আলু আমরা জমি থেকে সংগ্রহ করেছি। এখন আলু পোড়ানোর জন্য কিছু লাকড়ি আমরা নিচে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে। তার উপরে আবার লাকড়ি দেওয়া হবে। দেখা যাক আমরা আমাদের চেষ্টা সফল হতে পারে কিনা। আগুন ধরানো হয়েছে, আলু পোড়ানোর চেষ্টায় আছি। এদিকে আমাদের খাবারের জন্য সংগ্রহিত টমেটো, আমাদের আজকের
শক্তি সঞ্চারের উপায়। পানি আমরা বুদ্ধি করে নিয়েছিলাম মিনারেল ওয়াটার। আগে থেকে মিনারেল ওয়াটার, এবং এগুলো একটা স্যালাইন ভাব আছে, ওই মিনারেল ওয়াটার পান করতেছে। দেখা যাক, আগুন অলরেডি ধরে গেছে। এখন এই আগুন দিয়ে আসলে কি আলু পুড়বে কি পুড়বে না এটা আমরা জানি না, কারণ আগুন বেশি হয়ে গেলে আলু খাওয়ার মতন পুরা হবে না, আলু পুড়বে কিন্তু পুড়ে কয়লা ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখা যাক কি অবস্থা হয়। দেখেন চারিদিকের পরিবেশ, এই যে আমরা এখান থেকে লাকড়ি সংগ্রহ করতেছি। রৌদ্রটা না থাকলে আসলেই চমৎকার লাগতো, রৌদ্রের কারণে কিছুটা কষ্ট হচ্ছে, আবার মজাও পাচ্ছি। আগুন ধরছে, আলু পড়ার অপেক্ষায় আমরা আছি।